এই বাজারে একজন মসজিদের ইমামের বেতন হয় 2500 টাকা। আবার কিছু লোক কয় হুজুর ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। এরকম কিছু বাটপার আছে না নাই? এরকম আছে না নাই? মানে হুজুরের বৌসল তো নাই, মানে হুজুরের রোহিঙ্গা ওই ভারত ওই অন্য দেশ থেকে ভাড়া দিয়ে হয় এই দেশে আসছে। এই কথা বল না কেন আপনারা? এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে, ইসলামের রাষ্ট্র গঠন হয়ে গেলে, ইসলাম ক্ষমতাগ্রস্ত হয়ে গেলে সবচাইতে ইমামের মসজিদকে সবচাইতে বেশি মূল্যায়ন করা হবে। ঠিক না করে বলেন? ইমামকে সম্মান করেন, কপাল খুলে যাবে। ঠিক না বলেন? মসজিদকে সম্মান করেন। আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন মসজিদ আজান দেয় খায় ওর কোনো দাম নাই? আরে মিয়া ওরা আল্লাহর ঘরের মসজিদ। কথা বল না কেন? আল্লাহর ঘরে চাকরি করে, আল্লাহর ঘরের মসজিদ। ইমামকে আপনি কি মনে করছেন? ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম মানে কি? আমরা বুক ফেলে কথা বলি। আবার কিছু ইমামেরও দোষ আছে। কিছু ইমাম আছে সভাপতি সুদ খায়, ওই চাকরি বাঁচানোর জন্য জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। এমন ইমাম আছে না নাই? সেক্রেটারি ঘুষ খায়, ইমাম চাকরি বাঁচানোর জন্য জীবনে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না। আছে না নাই? আমি বলি হুজুর চাকরি বাঁচান খরচ নয়, ইমান বাঁচান খরচ। কথা বল না কেন? তোমার চাকরি এক মসজিদে গেলে আরেক জায়গায় তোমার চাকরি হয়ে যাবে, কিন্তু ইমান বিক্রি করলে ধরা খাওয়া লাগবে কিনা? কথা বল না কেন? এই জন্য হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এটা আমার বাবার বিরুদ্ধে যাক, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? আমার বাবার বিরুদ্ধে যেতে পারে, আমার মায়ের বিরুদ্ধে যেতে পারে, আমার দাদার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু হক কথা বলতে গিয়া কাউকে ছেড়ে দেওয়া যাবে। আপনি হক কথা গোপন করলেন, কিয়ামতের ময়দান আল্লাহ আপনার জিহ্বা আগুনের কেচিটা কর্তন করবে। কথা বল না কেন? তাহলে দুনিয়াতে সামান্য কয়টা টাকার জন্য যদি আপনি হক কথা গোপন করেন, কিয়ামতের দিন ধরা খাবেন, ওটা কি ভালো হবে? কথা বলেন না কেন? এই জন্য ইমাম আর মসজিদকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। নবীজি ইমাম ছিলেন, মৃত্যুর 5 দিন আগে নবী অসুস্থ হয়ে গেলেন। নবী আমার বেশি অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজির গায়ে চরম জ্বর। আমার নবীজি মসজিদে নববীতে যেতে পারলেন না। সমস্ত সাহাবীরা মসজিদে চলে গেলেন। সময় হয়ে গেল নামাজের। সমস্ত সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আজকের এই ইমাম কে হবেন, কে নামাজ পড়াবেন? আমার নবীজি মসজিদে আসে না। হয়তো আমার নবীজি এই মসজিদে নববীতে আসবেন না। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কে আমাদের ইমাম হবেন? আল্লাহ নবীর সাহাবীরা মুহূর্তের মধ্যে মাশওয়ারা শুরু করে দিলেন, পরামর্শ শুরু করে দিলেন। আজকে নবীজি ওই যাই নামাজে আমরা কাকে দাঁড় করিয়ে দিব? এবার সমস্ত সাহাবীরা যখন পরামর্শ করলো, পরামর্শ করার পরে সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নবীর পরে যেই লোকটা সবচাইতে বেশি সম্মানিত তার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী নিজেই বলতেন, আবু বকর আমার হিজরতের সাথী, ওই আবু বকর আমার সবচাইতে কাছের বন্ধু। বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবীর ইমামতির জায়গা নামাজে দাঁড় করে দিলেন। সমস্ত সাহাবীরা কাতারবন্দি ভাবে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলে জামাত শুরু করে দিল। জামাত যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহর নবী ওই সময় হুজরাখানার মধ্যে আছে। হযরত আম্মা আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে তুমি একটু আমাকে আলগা করে ধরো না, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। আমি একটু সাহাবীদের ওই জামাতের দৃশ্যখানা আমার 2 চোখ দিয়ে দেখতে চাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের ভিতরে আমার নবীকে আলগা করে ধরলেন। আমার নবীজি আয়েশার ঘাড়ে ভর দিয়া আমার নবীজি হুজরাখানা থেকে সাহাবীদের জামাতের দৃশ্যখানা দেখতেছে। নবী আমার সাহাবীদের জামাতের দৃশ্য দেখতেছে, আর চোখের কোণা দিয়া আমার নবীজির টপ টপ করে পানি পড়তেছে। আম্মা আয়েশা সিদ্দিকা আমার নবীর চোখের পানিগুলো মুছায় দিচ্ছে আর বলছেন, ও নবী আপনি কেন কান্না করছেন? আপনার কি ব্যথা লাগছে নাকি? আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আপনার চোখ থেকে কেন বয়ে বয়ে পানি পড়তেছে? আল্লাহর নবী দেখতে কয়, আয়েশা রে এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা তুমি জানো না এই যে আমার উম্মতেরা জামাতে নামাজ আদায় করছে, এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের প্রান্তর আমার দন্দান শহীদ হয়ে গেছে। এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া তায়েফবাসীরা আমি রাসূলকে এত মার মেরেছে। আয়েশা
আমি রাসূলের পিঠের ভিতরে এত পরিমাণ পাথর মেরেছে আয়েশা, আমার পিঠে পাথর লেগে আমার পিঠটা চারণের ছাদের মতো হয়ে গেছে আয়েশা। ও আয়েশা, তুমি জানো না আমার পেট থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, ওই রক্ত দিয়া আমি রাসূলের জুতা মোবারক জবান বেঁধে গেছে। আয়েশা, তুমি জানো না এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি রাসূল কত সংগ্রাম করেছি, মুজাহাদা করেছি। আজকে আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা জামাতে নামাজ আদায় করছে। আয়েশা, আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এইভাবে যেন আমার উম্মতেরা জামাতে নামাজ আদায় করে। সেই নামাজ উম্মত হয়ে পড়ি না। কথা বল না কেন ভাই? পড়ি না নামাজ আমরা। আবার কিছু লোক নামাজ পড়ে, ও 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমার দিন পড়ে। কথা বল না কেন? শুক্রবার আসলে বউ কই, বউ এটা তাড়াতাড়ি গোসল করা লাগবে, আজকে নামাজের দিন। কিসের দিন? মানে শুক্রবার করে নামাজের দিন, আর শনিবার কিসের দিন ভাই? হ্যাঁ, কথা বল না আপনারা। মানে ওই শুক্রবারে নামাজ পড়ে, আবার কিছু নামাজি আছে ও শুক্রবারেও যায় না। যখন দেখো রমজান মাস আসবে, ওই মাথায় একটা টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে, যায় নামাজ দেয়, এই সামনের কাছে, ওরে বাবা, পাক্কা মুসল্লি। এই কথা কোনো আসলে নাই। রমজানের চাঁদও শেষ আর নামাজও শেষ। আবার কিছু নামাজি আছে এরা রমজানেও যায় না, এরা বছরে 2 দিন যায়। কয়দিন? 2 দিন। 2 দিনে ভাই, সময় তো শেষ। আর আছে মাত্র 9 মিনিট। আরো চালাবো, আরো চলবে। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে?